নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের আহতর ঘটনায় পুনরায় তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এবং কলকাতা পুলিশ কমিশনারকে একজন ডেপুটি কমিশনার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে আবেদনকারীরা পুনরায় আবেদন জানাতে পারবে, এমনটাই জানা যাচ্ছে। নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম যে নির্যাতিতার মায়ের উপরে যে হামলা হয়, আহত হন তিনি, সেই ঘটনা এবার পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এবং কলকাতা পুলিশ কমিশনারকে একজন ডেপুটি কমিশনার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে আবেদনকারীরা পুনরায় আবেদন জানাতে পারবে, এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আমরা দেখেছিলাম নবান্ন অভিযানের দিন আরজি করে নির্যাতিতার যে চিকিৎসক তার মায়ের উপরে হামলার ঘটনা ঘটে, আহত হন তিনি, এবং সেই ঘটনায় এবার পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি এমনটাই নির্দেশ দিয়েছেন এবং কলকাতা পুলিশ কমিশনারকে একজন ডেপুটি কমিশনার নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে আবেদনকারীরা পুনরায় আবেদন জানাতে পারবে, এমনটাই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। নবান্ন অভিযানের দিন আমরা দেখেছিলাম নির্যাতিতার মায়ের ওপরে হামলার ঘটনা, তিনি আহত হন, সেই ঘটনায় এবার পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছেন যে কলকাতা পুলিশ কমিশনারকে একজন ডেপুটি কমিশনার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে আবেদনকারীরা পুনরায় আবেদন জানাতে পারবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, গত নবান্ন অভিযানে আরজি করে নির্যাতিতার মায়ের আহতর ঘটনায় পুনরায় তদন্তের নির্দেশ জারি করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ যে কলকাতা পুলিশ কমিশনারকে একজন ডেপুটি কমিশনার র্যাঙ্কিং কোন অফিসারকে নিয়োগ করতে হবে এই ঘটনায় পুনরায় তদন্ত করতে হবে। মূলত আবেদনকারী পক্ষ থেকে জানানো দাবি করা হয় যে নবান্ন অভিযানের দিন পুলিশ তার উপরে নিগ্রহ করেছে এবং যার ফলে তার মাথার কপালের সামনের দিকে আঘাত হয়েছে। এরপরেই তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বেসরকারি হাসপাতাল থেকে একটি রিপোর্ট তলব করেছিলেন। আজ এই রিপোর্ট জমা পড়ে। রিপোর্টে উল্লেখ রয়েছে যে তার কপালের সামনের দিকে আঘাতের চিহ্ন ছিল। পাশাপাশি নিউ মার্কেট থানা ও শেক্সপিয়ার থানার পক্ষ থেকে একটি রিপোর্ট আদালতে জমা পড়ে। সেই রিপোর্টে উল্লেখ রয়েছে যে পুলিশের দ্বারা কোনোভাবে তিনি আঘাতপ্রাপ্ত হননি, তাই তাদের এই তদন্তকে ক্লোজ করা হয়েছে। বিচারপতি তার পর্যবেক্ষণে জানিয়েছেন যে যদিও নিউ মার্কেট থানা এবং শেক্সপিয়ার সরণি থানা তদন্তে কিছু পায়নি, তবুও বেসরকারি হাসপাতালের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যাচ্ছে তার কপালের সামনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। এই আঘাত পুলিশের দ্বারা হতে পারে, অথবা এই আঘাত জনগণের যে হুড়োহুড়ি, যে জনসমাগম হয়েছিল সেই হুড়োহুড়ি থেকে হতে পারে, অথবা এই আঘাত ওই হুড়োহুড়িতে পড়ে গিয়ে নিজে থেকে তিনি পেতে পারে। যে কোনো ভাবে এই আঘাত লাগতে পারে, তবে এই আঘাতের রিপোর্টটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে আদালত। তাই আদালত এটি পুনরায় তদন্তের নির্দেশ দিচ্ছে বলে পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তাই বিচারপতি নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার একজন ডেপুটি পুলিশ কমিশনারকে নিয়োগ করবেন, যিনি এই তদন্ত করবেন। পরে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আইনজীবী দাবি করেন যে যদি দেখা যায় যে পুলিশকে আর তদন্ত সঠিকভাবে করল না, সেক্ষেত্রে আদালত জানিয়ে দিয়েছে যে এই তদন্তে যদি সন্তুষ্ট না হন তাহলে পরবর্তীকালে নির্যাতিতার মা এবং পরিবার হাইকোর্ট। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।